একবার বাইরে থেকে ডাক্তারদের নিয়ে এসে একটা চিকিৎসা করা হলো, এবার নিয়ে তাকে পেস্ট মেকার লাগানো হয়েছে। কিন্তু সরকার বারবার বলতেছে যে তার কোনো অসুবিধা নেই, এখানেই তার সব চিকিৎসা সম্ভব, অন্য কোনো দরকার। যদিও ডাক্তাররা বলতেছে আর কি যে তার যে চিকিৎসা এটা একটা মাল্টি ডিসিপ্লিন স্পেশালাইজড হসপিটালে দরকার, কাজই না। তাদের রাষ্ট্রপতির চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে, তাদের দলের মহাসচিব সেক্রেটারি যিনি মন্ত্রী 2-1 মাস পর পরেই তার চেক আপের জন্য সিঙ্গাপুর যাওয়া লাগে। হ্যাঁ, তাদের নেত্রীর কানের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়া লাগছিল, তাই না? শুধু বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখানেই সম্ভব, আর কোথাও লাগবে না। আরে এখানেই যদি এত সব চিকিৎসা সম্ভব, তাহলে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য ইলেকট্রনিক ভিসা, এটার একটা সমঝোতা করে আপনারা এত ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন কেন? এই রাষ্ট্রটা কিছু মানুষ দখলে রাখার জন্য কিছু শক্তিকে লালন পালন করছে, পোষণ করছে, এবং সে কারণে তাদেরকে যথেচ্ছা কিছু করার সুযোগ দিচ্ছে। যার ফলে আমরা দেখি যে এই সরকারেরই নিযুক্ত সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, এই সরকারেরই নিযুক্ত পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, এই সরকারের নিযুক্ত এডিশনাল পুলিশ কমিশনার তার বিরুদ্ধে হচ্ছে, মেট্রোপলিটন পুলিশের কমিশনারের বিরুদ্ধে হচ্ছে, রাজস্ব বোর্ডের সদস্যের বিরুদ্ধে হচ্ছে, এমনকি দেশের প্রধান বিচারপতি তিনি সরকারের একটা ইচ্ছা পূরণে বাধা হইলেন, তাকে পদত্যাগ এবং দেশত্যাগ করতে হইল। তাতেও শেষ হলো না, এবং দেখা গেল তার বিরুদ্ধে অভিযোগ করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। একটা সরকার তার নিযুক্ত প্রধান বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেনা প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়, পুলিশ প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়, সব সিভিল বড় বড় অফিসাররা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এই সরকারি দুর্নীতিগ্রস্ত এ কথা বলা কি অন্যায় হবে, ভুল হবে?